ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া, লক্ষ্মীর হইল কৃপা ঐশ্বর্য বাড়িল, এই রূপে লক্ষ্মীব্রত প্রচার হইল। আহা হা হা হা, কি শোনালেন! এতদিনে আমরা গায়ে একটা সাচ্চা মানুষ পাইছি। এইবার দেখেন আমাকে গা এখন ফলে ফুলে ভরে উঠবো, গায়ে পুণ্যি হইব। না না না, এই মানুষটারে আমরা কখনো ছাড়ব না। তুমি তো বাড়ি থেকে কিছু না জেনেই বেরিয়েছিলে বলো। তখন কি আমরা ভেবেছিলাম আমরা এর থেকে ভালো থাকতে পারবো? কিংবা আমরা কি এটাই ভেবেছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে প্রথম দিন থেকেই আমরা রোজগার করতে পারবো? বলো না, ভেবেছিলাম? না, ভাবিনি। তাহলে এই প্রশ্নগুলো এখন উঠছে কেন ভেলভেলেটা? উঠছে কারণ তোমাকে প্রতি মুহূর্তে ছোট হতে হচ্ছে। আমি তো রাজা হালেই আছি, তুমি আমাকে সেবা করছো, যত্ন করছো, খাওয়াচ্ছ, এমনকি আমার জন্য তোমাকে অনুষ্ঠানে গানও গাইতে হলো। আর হয়তো কাল থেকে সেটাই করতে হবে। তা করতে হলে করতে হবে। আর আমি তো একবারের জন্য বলিনি যে আমার গান গাইতে খারাপ লাগে। আমার গান গাইতে ভালোই লাগে। আর তাছাড়া তুমি আমার স্বামী, আমি তোমার যত্ন করবো না তো কি করবো শুনি? তাও যদি তুমি আগের মতন সুস্থ সবল থাকতে তাহলে অন্য একটা কথা ছিল। কিন্তু এখন তুমি কতটা অসহায় বলো তো? তোমার নিজের চোখের দৃষ্টি নেই, সেটা কত কষ্টের আমি কি জানি না ভাবছো? আমার উপর নির্ভর করে তোমাকে পথ চলতে হয়। আমি কি কিছু বুঝি না ভেলভেলেটা? আমি যদি তোমাকে এখন না দেখি তাহলে আর কে এখন তোমাকে দেখবে বলো তো? আমি জানি শাহরুখ, আমি জানি তুমি আমাকে না দেখলে আমাকে কেউ দেখতো না। হ্যাঁ, আমার হয়তো চিকিৎসার কোনো ত্রুটি হতো না, ঠিক টাইমে হয়তো খাবার পেয়ে যেতাম, কিন্তু এই যে যত্ন, এইটা আমি কোনোদিন পেতাম না। আমার মা হয়তো আমাকে একটু একটু যত্ন করতো, কিন্তু ঐশ্বর্য আমার মাকে আসতে দিত না। ও আমাকে দখল করে বসে থাকতো। ও তো নিজে জানে না যত্ন কি করে করে। ও তো জানেই না যত্নর মানেটা কি, সেবা কি করে করে, কিছু জানে না। আমি জানি ভেলভেলেটা, তোমাকে এভাবে চিরদিন আমি ধরে রাখতে পারবো না। তুমি ভুল জানো। না গো ভেলভেলেটা, আমি ভুল বলছি না, আমি ঠিকই বলছি। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। তুমিও এখানে থাকবে আর আমিও এখানেই থাকবো। আর যেদিনই ঘটনাটা ঘটবে সেদিন আমার কথাটা মনে রেখো। তবে তবে এর জন্য কিন্তু আমার কোনো দুঃখ নেই গো, সত্যি বলছি, আমার কোনো দুঃখ নেই। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, এই যে তোমার বিপদের দিনে আমি তোমার পাশে থাকতে পেরেছি, তোমার একটু সেবা করতে পেরেছি, যত্ন করতে পেরেছি তোমায়, এটা আমার কাছে অনেক বড় গো, সব থেকে বড়। এর আগে আমার লেখাপড়া, আমার কেরিয়ার, আমার বড় হওয়া, এসবের কিন্তু কোনো দাম নেই। আমার কাছে সব থেকে বড় হলো আমার স্বামীর সেবা। তুমি আমাকে এত ভালোবাসো কেন শালুক? আমি তো এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। হ্যাঁ, এত ভালোবাসা পাওয়ার মতন তো আমি লোকই নই। তুমি সব জানো না? আমি নিজেকে তো জানি। ভেলভেলেটা, আমি তোমাকে যতটা জানি তুমি নিজেও নিজেকে অতটা জানো না। তুমি একদিন আমাকে যতই অপমান করে থাকো না কেন, আমি জানতাম সেই অপমানের পেছনেও আমার জন্য তোমার ভালোবাসা আছে, আমার জন্য তোমার চিন্তা আছে। তুমি যদি আমাকে ভালোই না বাসতে আমি ঠিক সেটা বুঝতে পারতাম। যত কষ্টই তুমি আমাকে দিয়েছো তার মধ্যে থেকেও কিন্তু আমি তোমার ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আজ তুমি আমাকে যে কথাই বলো না কেন আমি তা মানবো না। আমি নিজে যা অনুভব করেছি, নিজে যা পেয়েছি, নিজে যা দেখেছি, আমি শুধু সেটাই মানবো ভেলভেলেটা। কিন্তু তুমি যে আমাকে টাকাটা গুনতে গুনতে থামিয়ে দিলে, কত টাকা হয়েছে জানো? কত টাকা? তুমি কি আমার চিকিৎসার জন্য টাকা জমাচ্ছ? তাহলে তো আমাদেরকে অনেক অনেক জায়গায় গিয়ে গান গাইতে হবে, অনেক বছর ধরে গান গাইতে হবে টাকা জমানোর জন্য। না গো ভেলভেলেটা, তুমি যা ভাবছো একদমই তা নয়। দেখো না, এই তো এখনো অবধি 16,900 টাকা গোনা হয়ে গেছে।
আরো অনেক টাকা গোনা বাকি আছে, 30-35 হাজার টাকা তো এমনি হয়ে যাবে। গ্রামের লোক যখন টাকা দিয়ে গেছে না, মন খুলে দিয়ে গেছে, খুব খুশি হয়েছে ওরা। টাকা দেওয়ার সময় কেউ পেছন ফিরে তাকায়নি, কেউ দুবার ভাবেও নি। তাই না হয় হলো, 30-35 হাজার টাকা না হয় হলো, কিন্তু আমার চিকিৎসা করতে কত টাকা লাগবে? তুমি এভাবে আমার মন ভেঙে দিও না ভেলভেলেটা। যেভাবেই হোক আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করব, যেভাবেই হোক। এইটুকু জোর অন্তত আমাকে আমার মনে রাখতে দাও। তা না হলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমার তো এখন জীবনের একটাই লক্ষ্য, যেমন করেই হোক তোমার চোখ দুটো ভালো করে দেওয়া। আজকে আমি বুঝতে পেরেছি তুমি যা মেয়ে তুমি পারবে। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। আরে আরে ছাড়ো না, দেখি কি এসছে, একটু কথা বলে নি। সর। শালুক 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 দরজাটা খুলো না, শালুক দরজাটা খুলো না। কি বলছো তুমি? বাইরে থেকে কেউ ডাকছে, দরজা খুলবো না? কি যে বলো না। আরে এখন খুলো না বলছি। এই আপনি গোলাই গিয়া একটু আসুন না, কিছু বলবেন? ভয়ঙ্কর একটা কাণ্ড করে বসলো শালুক। আবেগের ঘোরে ও কিছুই খেয়ালই করেনি যে আমাদের এখন ওইসব পোশাক খোলা, আমরা এখন নিজেদের পোশাক পরে গেছি। ও গড, শেষকালে এইভাবে ভরাডুবি হয়ে যাবে সব। কি হবে, কি হবে ঠাকুর? এ কি আপনি শাঁকা সিন্দুর শাড়ি পরে বইয়া রয়েছেন? আর ওনারেও দেখতেছি আলখেল্লা খুইলা অন্য পোশাকে। কি ব্যাপার, আপনারা কি আপনাকে সত্য পরিচয় গোপন করছেন? আমরা ধরা পড়ে গেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আমরা কোনো অন্যায় করিনি। কি এত বড় অন্যায় করিয়াও তোমরা কইতেছো তোমরা কোনো অন্যায় করো নাই? করছো, তোমরা আমারে ঠকাইছো। গায়ের মানুষের বিশ্বাস লইয়া তোমরা ছিনিমিনি খেলছো। সি 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 সি, কত গায়ের মানুষ আইয়া আমারে ধরবো? হায় হায়, আমি তাকে কি জবাব দেবো? দেখুন দেখুন, আপনি দয়া করে কাউকে কিছু বলে দেবেন না কিন্তু। দেখুন, আমরা খুব বিপদে পড়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি, তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। চুপ করো, কত বড় বিপদে তোমরা পড়ছো যে এমন একখান কাম তোমাকে করতে হইল? আপনি আপনি আগে আমাদের সব কথাটা শুনুন, আপনি তাহলেই বুঝতে পারবেন। ও আমার স্ত্রী, আমরা অন্য কোনো পরিচয় এখানে আসিনি। আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে, ঘটনা চক্রে আমার দুবার বিয়ে হয়ে যায়। আর আমার দ্বিতীয় স্ত্রী আমার জীবনে আসার পর আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু আমি কিন্তু শালুককে ভুলিনি। আরেকবার ঘটনা চক্রে আমার চোখটা চলে যায়। ও হাসপাতালে আসে আমাকে সেবা করতে। তারপর থেকে আমি ভাবতেই পারিনি যে আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো। আমি জানতাম আমি অন্ধ হয়ে যাওয়ার পর আমাকে কেউ দেখবে না, শুধু একমাত্র ও দেখবে। শালুক? শালুক আবার কেডা? আমার নাম শালুক। ও, আর আমার নাম আবির। তার মানে তোমরা পলাই আইছো? হ্যাঁ, আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। তাহলে তোমার ওই তৃতীয় বউটা কি বাড়িতেই আছে নাকি? হ্যাঁ আছে, বাড়িতেই আছে, কিন্তু আমি শালুককে ছাড়া থাকতে পারবো না। ঈশ্বর আমার দুটো চোখ নিয়ে নিয়েছেন। এরপর যদি শালুককে যদি আমার কাছ থেকে চলে যেতে হতো তাহলে তো আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
এবার আপনি বলুন, আমরা কি কোনো অন্যায় করেছি? কোনো অন্যায় করেছি কি আমরা? আপনাকে একটা কথা বলছি, ওকে ছেড়ে আমিও থাকতে পারবো না। শুধু যে ওই আমাকে ছেড়ে থাকতে পারবে না তা নয়, ওকে ছেড়ে আমিও ভালো ছিলাম না। কত কষ্ট করেছি, কত কষ্ট সহ্য করেছি ওর জন্য জানেন? ও তো আমার স্বামী, বলুন। আমি তো ওকেই নিজের স্বামী বলে গ্রহণ করেছি মন থেকে। আপনিই বলুন না, একবার যে স্বামীর জায়গা নেয় তাকে কি কখনো ভোলা সম্ভব? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আপনি প্লিজ আমাদের ভালোবাসাটাকে একটু বোঝার চেষ্টা করুন। ও সবই তো বুঝলাম, কিন্তু এইভাবে পোলাইয়া তোমরা কতদিন থাকবা? একদিন বাড়ির লোকজন তো আইসা তোমাকে খুঁজে বাইর করবই। কেউ খুঁজে পাবে না। আমরা দুজনে এভাবেই ছদ্ম পরিচয়ে থাকবো। আপনার উপরই এখন সব। আপনি যদি আমাদেরকে ধরিয়ে দিতে চান ধরিয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন আমাদেরকে বাঁচিয়ে দেবেন, তাহলে আপনি কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। আমরা একদিন ঠিক ঘুরে দাঁড়াবো। আজ আমার চোখ অন্ধ, কিন্তু শালুক বলেছে ও আমার চোখ ঠিক করে দেবে। হ্যাঁ, আমার চোখ ভালো করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমি কিন্তু বলেছি শালুক ছাড়া আমি অন্য কারোর টাকা নেব না। যদি কোনোদিন শালুক পারে তবেই আমার চোখ ভালো হবে। তাই ও আমাকে কথা দিয়েছিল যেমন করে হোক ও অপারেশনের টাকা জোগাড় করবে। আচ্ছা, আপনি কি চান না আমি আবার দেখতে পাই? আমি তো আপনার ছেলেরই বয়সী। আপনি কি চান না? ও সে তো বটেই। দেখুন, আজ আমরা যা টাকা পেয়েছি সবটা আপনাকে আমরা দিয়ে দিচ্ছি। এরপর থেকে আমরা যা রোজগার করবো তার অর্ধেক আপনাকেই দেবো। আপনি শুধু আমাদের খাওয়া পড়ার খরচাটুকু একটু দেবেন, আমি এক্ষুনি টাকা টেনে দিচ্ছি। কেন? পাপ ঢাকনের লাগিয়া? ওরম ভাবে বলবেন না। আমরা কিন্তু কোনো পাপ করিনি। আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটুকু আছে, আমরা কোনো পাপ করছি না। তাহলে আরেকখান বইয়ের কি হইব? ওর আমাকে ছাড়া কোনো অসুবিধা হবে না। ও শুধু অর্থের বিনিময়ে ভালো থাকতে চায়। ওর বাবার অনেক পয়সা আছে, ওর কোনো অসুবিধা হবে না। ও তো জেদ করে আমাকে বিয়ে করেছে। ও তো আমার জন্য আমাকে বিয়ে করেনি। ও তো শালুকে সহ্যই করতে পারে না। আর মজার কথা কি জানেন? শালুক আর ও দুই বোন। বাবা চমৎকার। না, আমরা আগে কেউ কিছুই জানতাম না। আমরা বিয়ের পরেই মানে সব জানাজানি হয়েছে। আসলে আমি তো জানতামই না আমার বাবা কে, কোথায় থাকে। ছোটবেলা থেকে আমার বাবা কোনোদিনও আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি তো। তবে হ্যাঁ, সব জানাজানি হওয়ার পর আমার বাবা আমাকে খুব করে কাছে টানতে চেয়েছেন, কিন্তু ঐশ্বর্য দিদি মানে আমার বাবার আর এক মেয়ে আর কাকিমা মানে আমার বাবার স্ত্রী, তারা এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নেননি। তারা আমাকে ওর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না। আপনি বলুন না, যাকে এত ভালোবাসি, যাকে এক কথায় ওদের হাতে তুলে দিচ্ছি, তাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয় না? আমি যদি চাইতাম আমি তো জোর করে ওকে আটকে রাখতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি সবসময় চেয়েছি সবাই ভালো থাকুক, কিন্তু হ্যাঁ, আমি শুধু ওর কাছে থাকতে চেয়েছি, ওকে দেখতে চেয়েছি। আমাকে এক বাড়িতে থাকতে পর্যন্ত দেননি, জানেন? আমাকে ওর থেকে অনেক দূরে সরে যেতে হয়েছিল, অনেক দূরে। কিন্তু বিশ্বাস করুন, ওর থেকে দূরে গিয়ে আমি ভালো থাকতে পারিনি। আমার খুব কষ্ট হয়েছে।
এই যে আপনাদের কাছে এতদিন আছি না, আমি যে কি যে ভালো আছি। আমার টাকা নেই, পয়সা নেই, চোখ নেই, কিন্তু আমার ভালো থাকার কোনো তুলনা নেই। আমি জীবনে এত ভালো খুব কম থেকেছি। তাই বলছি আমাদের অপরাধটা মাফ করে দিন। আমরা ইচ্ছে করে আপনাদেরকে ঠকাবো বলে এসব করিনি। আমরা নিজেদের প্রাণের দায় ছদ্মবেশ নিতে বাধ্য হয়েছি, যাতে আমাদেরকে খুঁজে না পায়, যাতে আমাদেরকে আলাদা করে না দেয়, শুধু সেই জন্য। বিশ্বাস করুন। ঠিক আছে, থাকো তোমরাই জানে। সত্যি সত্যি আপনার মনে কত দয়া। আপনি আপনি খুব ভালো মানুষ। দেখবেন ঠাকুর আপনার খুব ভালো করবে। আপনার কথা আমরা চিরকাল মনে রাখবো। যেদিন আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমাদের হাতে টাকা পয়সা আসবে, সেদিন কিন্তু আমরা আপনাকে ভুলবো না। মিলিয়ে নেবেন। আমরা যাই হোক বেঈমান নই, বিশ্বাসঘাতক নই। ঠিক আছে, আমি এখন যাই। অনেক তো রাইত হইল, ঘুমাইতে তো হইব নাকি? আপনি আপনি কাউকে কিছু বলে দেবেন না তো? আরে না না, কমুকে। তোমরা দুজন রে এত ভালোবাসো, এই কথা জানানোর পর কাউরে কি আর কম যায়? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে ঠিক আছে, আর ধন্যবাদ জানাইতে হইব না। শোনো, তোমরা যতদিন ইচ্ছা এই আরে থাকো আর নিশ্চিন্তে থাকো। যাও, পরে লইয়া ভেতরে যাও। আরে যাও ভাই, ঘুমাইতে তো হইব নাকি? যাও, আরে যাও যাও যাও, ওরে লইয়া ভেতরে যাও, বিশ্রাম করো। যাও, ঠিক আছে। এত বড় একটা অন্যায় কইরা পার পাইয়া যাইবা ভাবছো? না, তা আমি কিছুতেই হইতে দেব না। দেখা তো মনে হয় বড় লোকের পোলা। ছেলেরে ফিরিয়ে দিলে নগদ মূল্য অনেক বেশি পাবো। দেখা যাক, কালি একবার থানায় যাবো। আসো আসো, তোমরা সব করে আসো। আইতে আসছি স্যার। আরে আসো 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 আসো। কি ব্যাপার, এই সকাল সকাল কিসের ঝামেলা? না না, ঝামেলা না স্যার, আসলে একটা গোপন কথা আপনাদের জানাইতে আইলাম। গোপন কথা? এই এতজনে মিলে গোপন কথা? আপনি কথাটা শুনেন, কথাটা শুনলেই বুঝতে পারবেন কি সাংঘাতিক কাণ্ড এই গায়ে ঘটে গেছে। কি ব্যাপার বলুন তো? আমাদের গায়ে দুজন নতুন অতিথি এসেছে। একজন ওই কালো আলখাল্লা পরা আর আরেকজন বোরখা পরা। পুরুষটি দেখতে পোশাক আশাক একেবারে পীরের মতো, আর ওই মেয়েটার সাজগোজ আমাদের ওই মুসলমান বাড়ির বউয়েদের মতো। ওরা এসে এনার কাছে আশ্রয় চাইলেন, তা উনিও ওদের আশ্রয় দিয়েছেন। স্যার, ভাবলাম আমাগো গায়ে তো আর পীর মানুষের মতো কেউ নাই, তাই এগো দেখা আমার বাড়িতে লইয়া এলাম স্যার। ভাবলাম ওই গ্রামে তো বিয়া শাদি নমাস টমাস পড়নের কামে লাগবো। তা বেশ তো, তারপর কি হয়েছে? পাখি কি উড়ে গেছে নাকি? না না, পাখি কেন উড়ে যাবে স্যার? পাখি যাতে উড়ে না যায় তার জন্যই তো, সেই ব্যবস্থা করতেই তো আপনার কাছে আসা। কি ব্যাপার বলুন তো, বুঝলাম না। ওরা আসলে
ছদ্মবেশ লইছে স্যার। ওরা মুসলমান না, ওরা হইল গিয়া হিন্দু। হোয়াট? সেই জন্যই তো আপনার কাছে আসা স্যার। আসলে আমাদের গায়ে কাল একটা গজবের আসর বসেছিল। ওই ছেলেটা গজব পড়ে শুনিয়েছে, মেয়েটা আবার গানও গেয়েছে। আসলে হয়েছিল কি, বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক এখানে গজব শুনতে এসেছিল। হ্যাঁ, তো তারা সবাই আ করে একবারে মাতোয়ারা হয়ে গেছিল, অনেক টাকা পয়সাও দিয়ে গেছে। কিন্তু আসল কথা হলো ছেলেটা তো মুসলমানই নয়, ছেলেটা হিন্দু। তাহলে ছদ্মবেশে এসেছিল কেন? কি উদ্দেশ্য? এই কথাই তো কইতে এসি স্যার। আর আমি কাল রাতেই ঘটনাটা জানলাম স্যার। পোলাটা এই মাইয়াটারে আগে বিয়া করছি, তারপর তো বিয়া ছাড়াছাড়ি হয়ে যায়। পরে এই মাইয়াটার বোনরেই হ্যাঁ আবার বিয়া করছে। তখন এই পোলাটারে লইয়া এই মাইয়াটা পলাইছে স্যার। আসলে আসলে পোলাটা হইল গিয়া অন্ধ, আর কেউ যাতে চিনতে না পারে এই লেগেই ছদ্মবেশ ধরছে। কি কাণ্ড কন্ত স্যার। না না, এইরকম অনিয়ম তো গায়ে চলতে দেওয়া যায় না। তাই তো দেখছি। আচ্ছা একটা কথা বলুন তো, এই ছেলেটার মেয়েটার বয়স কত? স্যার ওই পোলাটার বয়স হইব 22-23, আর মাইয়াটা 17-18 কি 18-19 হইব। আমার কাছে একটা ছবি এসেছে, এ রাজ্যের সব থানাগুলোকেও ওই ছবি পাঠানো হয়েছে। দুটো অল্প বয়সী ছেলে মেয়ে নাকি তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে।